একই রাতে কৈলা শহর এলাকায় এবং শহরতলির 3টে বনিদি স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। শতবর্ষ প্রাচীন পিএমসি রাধাকিশোর ইনস্টিটিউশন, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রীরামপুর সূর্যমণি মেমোরিয়াল এইচএস স্কুলে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে এবং এর ফলে আতঙ্কিত শিক্ষক মহল এবং সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, পুলিশের নিরাপত্তা কোথায়? প্রথম চুরি ঘটনাটা ঘটে কৈলাসহর থানার ঠিক উল্টো দিকে ঐতিহ্যবাহী রাধাকিশোর ইনস্টিটিউশনে। বুধবার সকালে স্কুল খুলতেই দেখা যায় স্টাফ রুম, প্রধান শিক্ষকের কক্ষ, লাইব্রেরি সহ একাধিক রুমের দরজা ভাঙা, ভেঙে ফেলা হয়েছে আলমারি ও লকারও। আসুন দেখে নিই কি জানাচ্ছে স্কুলের সংশ্লিষ্ট ব্যক্তি, শুনে নেব তার বক্তব্য। এটাতে তিনটা গেটই বন্ধ ছিল। তারপর আমাদের জিআরপিটিতে একজন ক্লার্ক কাম গ্রুপ দিয়ে আছে, তার নাম হলো রিনা সিরা। সে এসে ক্লাসগুলো দেখলো, যে মানে রুমগুলো দেখলো যে খোলা, মানে তালাগুলো খোলা অবস্থায়। তারপর রিনা অর্জুন স্যার এবং পরন্তর স্যারকে জানালো। তারপর আমি যখন 10:40 স্কুলে আসি, 10:40 যখন আমি স্কুলে আসি, তখন আমাকে তারা দেখালো যে ফার্স্ট এইচএমের রুমটাও মানে ওপেন, ওখানে আলমারিও আছে, আলমারিটাও ওপেন, সাথে এইচএমের রুম আছে, এইচএমের রুমটাও ওপেন এবং এখানে দুটো আলমারি ওপেন। তারপর আমি অফিস রুমে আসলাম। অফিস রুমে এসে দেখলাম যে ওখানে প্রায় 4টা আছে, 4টা রুম, 4টা আলমারি খোলা। তারপর আমি লাইব্রেরিতে ঢুকলাম। লাইব্রেরিতে দেখলাম যে ওইখানে যে আমাদের সিসিটিভি যে হার্ড ডিস্কটা আছে সেটা সম্পূর্ণভাবে মানে খোলা অবস্থায়। তারপর আমাদের এই সেন্টারের রুমও একটা আছে, ওইখানের মধ্যেও হার্ড ডিস্কটা খোলা। ঠিক আছে, তারপর এই অবস্থায় দেখে আমি পাঁচজন দেখে নিলাম স্কুলের ব্যক্তির বক্তব্য। জানালেন যে কিভাবে চুরি ঘটনা ঘটেছে। এদিকে 3টি পরপর স্কুলে একই রাতে চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত। প্রশ্ন তুলছেন যে কি করছিল পুলিশ, কেন এইভাবে রাতের অন্ধকারে 3টি স্কুলে চুরি হলো, কোনো খবরই কেন জানতে পারল না প্রশাসন। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।